কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাচ্ছে জেলার সক্রিয় 58টি হিমাগারে এখনও 31,000 মেট্রিক টন খাবার আলু মজুদ রয়েছে। তবুও সংকট দেখিয়ে মজুতদাররা হিমাগার থেকে 64 টাকার কমে আলু বিক্রি করছে না, যা খুচরা বাজারে 75 থেকে 80 টাকায় কিনতে হচ্ছে ভোক্তাদের। সবকিছুর দামে বেশি, সারের দাম বেশি, জমির দাম বেশি, আলুর দামও বেশি, বিছনের দাম বেশি, বদলিমুন্ডির দাম বেশি। এই যে ট্রাক্টর মেশিন দিয়ে আমরা চাষ করি, এখানেও প্রায় দ্বিগুণ খরচ। এদিকে নতুন করে আবাদের জন্য জমি প্রস্তুত করছেন কৃষক, কিন্তু গত বছর হল্যান্ডের বীজ আলু প্রতি বক্স যেখানে 8 থেকে 10,000 টাকা পেয়েছে, সেই বাক্স এবার কিনতে হচ্ছে 30,000 টাকায়। হিমাগারে সংরক্ষিত বীজ আলুর 50 কেজির বস্তা এবার দ্বিগুণ দামে 5,000 টাকায় কিনতে হচ্ছে কৃষকদের। সারের দামও বেড়েছে বস্তা প্রতি 100 থেকে 200 টাকা, অনেক ডাবল। আমরা একটা আইডিয়া করছিলাম যে এবছর হয়তো আলুর দাম একটু বেশি, হয়তো 15,000 যাইতে পারে। বর্তমানে যে পরিস্থিতি, আপনার 2 কানি জমিন করতে হলে গেল বারকা করছিল 4 লক্ষ টাকা, এবার লাগবে 7 লক্ষ টাকা। 1100, 1200, এবার 1800 টাকা সারের বস্তা আনছি এবার। না, সামনে আর পোষাবো না, আর যদি এই বাজার যদি না থাকে তো আর পোষাইবো না আমাকে। দাম নিয়ে ডিলাররা তথ্য গোপন করছেন, দাবি করছেন ব্যবসায়ীরা। এবি কোম্পানি বেচতেছি 12,000 টাকা, আর আলবাস্টন রুসেট বেচতেছি 15,500 টাকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, জেলায় খাবার ও বীজ আলুর কোনো সংকট নেই। বীজ আলুতে সরকার নির্ধারিত দাম না থাকায় ডিলাররা এর সুবিধা নিচ্ছে বলেও দাবি করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করে আমরা কিন্তু কৃষকদেরকে এবং যারা আলু ব্যবসায়ী তাদেরকে বলেছে যে আলু অবশ্যই ন্যায্য মূল্যে বিক্রয় করতে হবে এবং পাকা রসিদ প্রদান করতে হবে। এখনো আমি বলবো যে আমার ইতিমধ্যে যেটা বললাম যে 5,000 হেক্টরের মতো হয়ে গেছে, বাকি যেটুকু আছে নিশ্চয়ই অনেক কৃষকরা সংগ্রহ করে ফেলেছে এবং কোল্ড স্টোরে এখন পর্যন্ত 31,000 হেক্টরের টনের বেশি মজুদ আছে। আলুর বাজারের পাশাপাশি বীজ আলুর দাম পর্যবেক্ষণ না করলে ভবিষ্যতে আলুর দাম আরও বাড়তে পারে মনে করেন আলু চাষিরা। বিএস কমল, মাই টিভি।